রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে উঠে প্রতিবাদের ঝড়। ধর্ষক ও হত্যাকারী দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়ে সরব সব শ্রেণী পেশার মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমানও সান্ত্বনা জানাতে ছুটে যান শিশু রামিসার বাসায়। রবিবার সচিবালয়ে বিএসআরএফ সংলাপে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। কথা বলেন রামিসা হত্যার বিষয় নিয়ে। সাফ জানান, ঈদের ছুটির মধ্যে বিশেষ কোর্ট বসিয়ে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে বিচার সম্পন্ন করা হবে। আজকের মধ্যে তো চার্জশিট প্রদান করা হবেই এবং খুব সম্ভবত 5 থেকে 7 দিনের ভিতরে এই বিচার কার্য সমাপ্ত হবে। এর চাইতে বেশি কিছু করার আমাদের পক্ষে এই মুহূর্তে আর বোধহয় সম্ভব না। আমরা আশা করি আদালতের বিষয় আমরা বিস্তারিত বলতে পারবো না, সেটা আমাদের এখতিয়ার নাই, এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমরা যেহেতু আদালতের বিষয়টা প্রকাশ্যে বলতে পারি না যে তাকে এই সাজা দেয়া হবে, তবে আমরা এইটুকু বলি যে এই অপরাধীর সর্বোচ্চ সাজা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সেটা আমাদের পক্ষ থেকে করব। সামাজিক মূল্যবোধ অপসংস্কৃতির কারণে ধর্ষণের ঘটনা ঘটছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এই ইস্যুতে সরকার কঠোর এবং দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না। যে দ্রুততম সময়ে যাতে অভিযুক্ত বা অপরাধীরা গ্রেফতার হয়, সেই জায়গায় আমরা এই 3 মাসে প্রত্যেকটি ঘটনায় আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ। আর আল্লাহর রহমতে ভবিষ্যতেও আমরা এই জাতীয় যে কোনো ঘৃণ্য অপরাধের অভিযুক্ত বা অপরাধীদেরকে কোনোভাবেই ছাড় দেব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় দেশে ফেরত আনা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এখনও চাই আইনানুগ প্রক্রিয়ায় তিনি এক্সট্রাডিশন চুক্তি এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজের এই বিধান মতে ভারত সরকার তাকে ফেরত পাঠাবেন। আমরা তো চাই তিনি বিচারের মুখোমুখি হন। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা।